আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের এবং ধারাবাহিক অনুষ্ঠান তাহাজ্জুদ গুজার বান্দা। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, যারা আপনারা দেখছেন দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যেখান থেকে আমাদের অনুষ্ঠান তাহাজ্জুদ গুজার বান্দা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, শুরু থেকে আমাদের এই প্রোগ্রামটা যারা দেখছেন, তো আপনাদের জন্য নতুন করে তো বলার কিছু নেই। যারা প্রথমবার দেখছেন তারাও হয়তো বা আমাদের অনুষ্ঠানের নাম শুনে, নাম দেখে আইডিয়া করে নিতে পারছেন যে আমাদের এই অনুষ্ঠান কোন টপিক নিয়ে আলোচনা হবে, যেহেতু অনুষ্ঠানের নামই হচ্ছে তাহাজ্জুদ গুজার বান্দা। যেই সকল বান্দারা আল্লাহ পাকের নেক বান্দা, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আউলিয়ায়ে কামিলিন, অর্থাৎ আল্লাহ পাকের যত নেক বান্দারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বা এখনও যারা আছে, তো ওই সকল বান্দাদের জীবনী এবং ওই সকল বান্দাদের বিশেষ করে যারা রাত জেগে ইবাদত করেছে কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদ নামাজ নিয়ে, ওই সকল বান্দাদের জীবনী এবং তাদের রাতের ইবাদত কেমন ছিল, আমরা ওই সকল বিষয়গুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজিয়ে থাকি ইনশাআল্লাহুল কারীম। আমরা আজকেও একজন আল্লাহ পাকের নেক বান্দা, একজন বিশেষ আল্লাহর ওলি ইনশাআল্লাহুল কারীম, তার জীবনের কিছু দিক আমরা শ্রবণ করব। এর পাশাপাশি আমরা তার রাতের ইবাদত সম্পর্কে, তাহাজ্জুদ সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল কারীম শ্রবণ করার চেষ্টা করব। তো আসুন শুরুতেই আমাদের অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে মুহতাশাম, শফিয়ে উমাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নেই। আল্লাহ পাকের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই তোমাদের এই দুরূদ পাঠ করা আমি নবীর কাছে পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই দুরুদে পাকের ওয়াকিয়া, হাদিসে মুবারকা আমরা অসংখ্যবার মাদানী চ্যানেল হোক কিংবা ওলামায়ে মাশায়েখ হোক, বিভিন্ন মেহফিলের মধ্যে হোক বা ইজতেমার মধ্যে হোক, আমরা অসংখ্যবার শ্রবণ করেছি, সুবহানাল্লাহ বলেছি, কিন্তু এই হাদিসে পাকের উপর আমরা কতটুকু আমল করতে পারছি? দর্শকদেরকে প্রায় সময় বলা হয় বা আমি অনেককেই বলে থাকি এই বিষয়গুলো, আমরা যখনই কোনো ওয়াকিয়া, কোনো হাদিসে মুবারক আমরা শ্রবণ করি, আমরা চেষ্টা করব যেন আমল করার জন্য। আমরা তো অনেক কিছুই শ্রবণ করি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলি, কিন্তু আমল কতটুকু হলো? যদি আমল না হয়, কাল কিয়ামতের দিন এইটারও জবাবদিহিতা করতে হবে। তো আসুন আমরা শুধু শোনার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকি, আমরা যেন আমলে নিয়ে আসতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরাও যেখানে থাকব, যেই অবস্থায় থাকি না কেন, যখনই অবসর সময় হবে, আমরা ফ্রি থাকব, ওই সময় আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এটাতে হচ্ছে একটি সাধারণ বিষয়, যখনই সময় সুযোগ পাবো আমরা অবশ্যই ওই সময়টা কাজে লাগাবো দুরুদে পাকের মাধ্যমে। কিন্তু এছাড়াও একটি ফিক্সড টাইম, একটি শিডিউল আমাদেরকে করে নেওয়া উচিত, যেন আমি ওই সময়টা শুধুমাত্র আমার দয়াল নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। ওই সময়টা আমি আর দুনিয়ার কোনো কাজকর্মই করব না, শুধু আমার নবীজির উপর দুরূদ পাঠ করব। যদি এইভাবে আমরা আমল করি ইনশাআল্লাহুল কারীম, সেই দুরূদের উসিলাতে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে অসংখ্য বরকত, কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের বরকত অর্জনের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছি, তো আসুন শুরুতেই অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা এখনও শ্রবণ করিনি। ইনশাল্লাহ শ্রবণ করার পূর্বে আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা ইলমে দ্বীন অর্জন করব। এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যা শিখব তা নিজে আমল করব, পাশাপাশি অপরের কাছেও আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রতিটি পর্বেই দর্শকবৃন্দ আমরা তাহাজ্জুদ নামাজের কিংবা রাত্রিকালীন নামাজের কিছু ফজিলত সম্পর্কে আমরা হাদিসে মোবারকা অথবা বুজুর্গানে দিনদের কিছু কল আমরা শ্রবণ করে থাকি। ইনশাআল্লাহ আসুন আজকেও আমরা বুজুর্গানে দিনদের দুটি কল আমরা শ্রবণ করি তাহাজ্জুদের বিষয়ে, অর্থাৎ রাত জেগে নামাজ আদায় করার বিষয়ে তাদের কি অভিমত, তারা কি বাণী ইরশাদ করেছিলেন আমরা শ্রবণ করি। আর দর্শকদেরকে বলবো আজকে আমরা যে বিষয়টিও রেখেছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাই এবং রাত জেগে ইবাদত। আমরা তার জীবনী সম্পর্কে শ্রবণ করব, পাশাপাশি তিনি কিভাবে রাত জেগে আমল করতেন, ইবাদত করতেন, তাহাজ্জুদের মধ্যে মশগুল থাকতেন, এই সম্পর্কে আমরা শুনব। তো আসুন এর পূর্বে আমরা আল্লাহ পাকের দুজন নেক বান্দা আবু সুলাইমান দারানি রহমতুল্লাহি তাআলা আলাই তিনি তাহাজ্জুদের বিষয়ে বা রাত্রিকালীন নামাজের বিষয়ে তিনি কি বাণী ইরশাদ করেছেন এবং হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাই এই দুইজন বুজুর্গানে দিনের আসুন আমরা কল শ্রবণ করি। আবু সুলাইমান দারানি রহমতুল্লাহি তাআলা আলাই তার মতে তিনি বলেন, যদি রাত না থাকতো তাহলে আমার দুনিয়াবি জীবন এবং দুনিয়ার থাকাটাই পছন্দনীয় হতো না। সুবহানাল্লাহ, চমৎকার বাণী। এক লাইনে হয়তোবা এই বাণীটা আমরা শেষ করে ফেললাম, শ্রবণ করলাম, কিন্তু এর থেকে অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। কতটা গুরুত্ব থাকলে রাত্রিকালীন ইবাদতের প্রতি যে তার জবান থেকে এই কথা বের হয়। যদি রাতের আমল ইবাদতই না থাকতো তাহলে দুনিয়ায় থাকাটা, দুনিয়াবি জীবন, এটা তার পছন্দই হতো না। তার মানে তার সব থেকে পছন্দের আমল, পছন্দের কাজ এটা ছিল যে রাত্রিকালীন আমল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও এই মহাব্বত রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুক। হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাই বিশিষ্ট এই মুহাদ্দিস, তিনি কি বলেন, মুমিনের জন্য রাতভর ঘুমানো খারাপ আর ফাসিকদের জন্য ঘুমিয়ে থাকাটা হচ্ছে ভালো। এই কথাটি কেন বলেছেন? মুমিন ব্যক্তি জেগে থাকলে পুরো সময়টা ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে দেয়, আর পক্ষান্তরে যারা ফাসিক তারা যদি রাত জাগে তাহলে পুরো রাত্রটা গুনাহের কার্যক্রমের মধ্যে কাটিয়ে থাকে। তো সেজন্য তারা গুনাহের পরিবর্তে রাত্রে ঘুমিয়ে থাকাটা উত্তম। আর যারা মুমিনে ঘুমিয়ে থাকাটা উচিত নয়, কারণ যে মুমিন রাত্রিকালীন সময়ে জাগ্রত থাকে সে অবশ্যই কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদ কিংবা কুরআনে কারীম কিংবা দুরূদ শরীফ কিংবা জিকির ইত্যাদি কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। তো এর জন্য তিনি বলেছেন যারা মুমিন ব্যক্তি তাদের জন্য রাত্রে ঘুমানোটা ভালো অভ্যাস নয়, বরং এটা খারাপ অভ্যাস। তো আমরা যেন রাত্রকালীন সময় ঘুমানোর অভ্যাসটা ত্যাগ করি। দেখুন আমাদের সময় আর পূর্ববর্তী যুগের সময়ের মধ্যে হয়তোবা এখন বর্তমানে অনেক বেশি পার্থক্য হয়েছে। ওই সময়ের দুনিয়ার অবস্থা, সামাজিক অবস্থা, বর্তমান এই পৃথিবীর এই সমাজের অবস্থা অনেক পার্থক্য। তো আমরা চাইলেও কিন্তু আমাদের সম্ভব হয় না যে আমরা সারা রাত জেগে ইবাদত করব। যদি সারা রাত জেগে ইবাদত করি নিঃসন্দেহে পরের দিন আমাদের ঘুমানোর প্রয়োজন হবে, কিন্তু পরের দিন তো আমার অফিস আছে, পরের দিন তো আমার চাকরি আছে, তো আমি কিভাবে রাত জেগে ইবাদত করব? আমাদের সমস্যা দাঁড়িয়ে যায় এখানে। আপনারা হয়তোবা অনেকেই এই কথা বলবেন। তো আসলে যেই আমরা যদি চাই আমাদের লাইফ স্টাইলটা এমনভাবে বানাতে যে আমি বিজনেস করব, আমি আমার ব্যবসাটাকে এমনভাবে সেট আপ করবো যেন আমার ব্যবসাটা শুরু হয় দুপুর থেকে কিংবা বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত পর্যন্ত।
আমি রাত জেগে ইবাদত করব এবং দিনে কিছু সময় আমি বিশ্রাম করব, ঘুমাবো। তো এটা আমরা চাইলে পারি, মানুষ চাইলে সব কিছুই পারে। এটা আমাদের উপর নির্ভর করে আমি আমার জীবনকে কোন পথে অতিবাহিত করব। কিন্তু সাধারণ অর্থে এমনটা হওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো আমি পরামর্শ দিব দর্শকবৃন্দদেরকে, যদি আমরা সেই সময়টা, সেই সুযোগটা না পাই, তাহলে আমরা অন্ততপক্ষে এতটুকু তো চেষ্টা করতে পারি যে আমি রাতের একটি অংশ, শেষ অংশে আমি উঠে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করব, আল্লাহ পাকের দরবারে কিছুক্ষণ কান্নাকাটি করব, এরপর আমি ফজরের জন্য প্রস্তুতি নিব। এটা তো আমরা পারি, তাই না? অবশ্যই পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রচেষ্টাটা করার তৌফিক দান করেন। আসুন দর্শকবৃন্দ, আমরা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের কিছু একটা অংশ, তার জীবনের অসংখ্য দিক কিতাবের মধ্যে বিশেষভাবে আমি আপনাদেরকে পরামর্শ দিব। তাজকিরাতুল আউলিয়া যে কিতাব আছে, এই কিতাবের মধ্যে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনের অসংখ্য দিক তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা পার্ট তার আমাদের জন্য শিক্ষা। একজন মানুষ পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট তার জীবনে যদি কেউ অধ্যয়ন করে, তবে পরামর্শ দিব আপনারা এই কিতাব থেকে তার জীবনীটা অধ্যয়ন করুন। আসুন একটি মাত্র দিক আমরা তার আলোচনা করার চেষ্টা করি। শুরুতেই বলবো যে আনুমানিক 8ম শতাব্দী, 100 থেকে 150 হিজরিতে তিনি অন্যতম একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম অনেক বড়, তৎকালীন সময়ে তার যুগে অনেক বড় একজন বাদশাহ ছিলেন। আর সাধারণত যারা বাদশাহ হয় তাদের লাইফস্টাইল, তাদের চলাফেরা সব কিছু অন্যরকম হয়ে যায় এবং দেখবেন যে তারা দিন থেকে অনেক দূরে, আল্লাহ পাকের রেজামন্দি, ইবাদত বন্দিগি থেকে তারা অনেক দূরে থাকে। তো তেমনই একজন বাদশাহ ছিলেন তিনিও, যে আল্লাহ পাকের ইবাদত থেকে, দিন থেকে, ইসলাম থেকে গাফেল ছিলেন। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্যতা তার মাঝে প্রকাশ পেত। কিন্তু হঠাৎ কি এমন কাজ হয়ে গেল যে পরিবর্তন হয়ে সব কিছুকে বিসর্জন দিয়ে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে তার জীবনকে অতিবাহিত করেছেন। এমনই একটি ঘটনা, শিক্ষণীয় ওয়াকিয়া, আসুন আমরা শ্রবণ করে নিই। আর এই ঘটনাটি ছিল একটি দাসীর সাথে। তার যেই দাসী ছিল, একটি বালিকা, মেয়ে দাসী, তার একটি মাত্র কথায় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার অন্তর থেকে দুনিয়াবি যে ভালোবাসা, মোহ ছিল, দুনিয়ার যেই চাকচিক্যতা তার মধ্যে প্রকাশ পেত, তিনি সব কিছু তার একটি মাত্র দাসীর কথায় দূর হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন ছিল সেই কথা? ঘটনাটি কি ছিল, কেমন ছিল? খুবই শিক্ষণীয় একটি ঘটনা, আমরা আসুন মনোযোগ দিয়ে শ্রবণ করি। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন তিনি প্রায় সময় শিকারে বের হতেন, একবার তিনি শিকারে গেলেন। কারণ পূর্বের যুগে কিংবা এখনও অনেক জায়গায় দেখা যায় যে রাজা বাদশাহ তারা জঙ্গলে শিকারে বের হয়। যখন তিনি শিকারে বের হলেন, তার যেই দাসী ছিল, বালিকা মেয়েটি, তিনি ওই সময়ে তার ঘরে যখন প্রবেশ করলেন, দেখলেন যে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ঘরে এত আলিশান ঘরের আসবাবপত্র, ফার্নিচার, তার ঘরের খাট, বিছানা এবং তার ঘর থেকে যে সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, এত সৌন্দর্য দেখে ওই দাসী মগ্ন হয়ে গিয়েছিল। তার ঘরের মধ্যে তার স্ত্রীও ছিলেন না। তো এই বিধায় তিনি ওই ঘরের মোহের মধ্যে পড়ে গেলেন, দুনিয়াবি মোহের মধ্যে তিনি মগ্ন হয়ে গেলেন এবং নিজে যে একজন দাসী ছিলেন এই কথাটি তিনি কিছু সময়ের জন্য ভুলেই গেলেন। এত সৌন্দর্য দেখে, এত আরাম আয়েশের বিছানা দেখে তিনি কি করলেন, সেই বিছানায় চলে গেলেন। বিছানায় যে তিনি আরাম আয়েশ ফিল করে তিনি ঘুমিয়ে গেলেন। এই দৃশ্য তার দরবারের একজন দেখতে পেলেন। যখনই বাদশাহ আসলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাকে যখন বলা হলো, হুজুর, আপনার দাসী আপনার বিছানায় ঘুমিয়েছে, আরাম করেছে, এটা কোনো বাদশারই পছন্দ হবে না যে একজন সামান্য দাসী বাদশার ঘরে এসে
তার বিছানায় আরাম করবে, বিশ্রাম করবে, ঘুমিয়ে যাবে। তো এই কারণে এই কথা শুনে বাদশাহ তাকে 50টি বেত্রাঘাতের আদেশ দেওয়া হলো ওই দাসীকে। তো যখন দাসীকে এই বেত্রাঘাত করা হলো, এই হুকুমের পর বাদশাহ ওই দাসীকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার এই খারাপ কাজের জন্য অনুতপ্ত কিনা বলো। তখন ওই দাসী মেয়েটি বলতে লাগলো, আমি তো অবশ্যই অনুতপ্ত, কষ্ট অনুভব করছি, কিন্তু তার থেকেও বেশি কষ্ট লাগছে, তার থেকেও বেশি খারাপ লাগছে আমার এইটা চিন্তা করে, আপনার কথা চিন্তা করে। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই খুবই সারপ্রাইজড হয়ে গেলেন। অবাককর একটি কথা, বিস্ময়কর একটি কথা দাসীর মুখ থেকে বের হলেন। এটা কেমন কথা? তখন দাসী বলতে লাগলো যে আমি সামান্য কিছু সময়ের জন্য যদি, আমার এই সামান্য অপরাধের কারণে যদি আমাকে 50টি বেত্রাঘাত করতে হয়, আর আপনি যেখানে শত শত দিন ধরে, বছরদের পর বছর ধরে আপনি এই বিছানায় আরাম আয়েশ করছেন, এই অপরাধে আপনাকে না জানি কতগুলি বেত্রাঘাতের শিকার হতে হয়, কত কষ্ট আপনাকে, কত আযাবের শিকার হতে হয়। আল্লাহ আল্লাহ। যখনই তার মুখ থেকে এই কথা শুনলেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাই, তিনি তার অন্তরের মধ্যে তীর নিক্ষেপ করলে যে যন্ত্রণা, যে বজ্রপাত সৃষ্টি হয়, সেটা তিনি অনুভব করলেন। এই যেন বিনা মেঘেই বজ্রপাত। আল্লাহু আকবার। কেমন কথা! সামান্য দাসী এই আরাম আয়েশের বিছানা যদি কিছু সময় ঘুমানোর কারণে তাকে এই অপরাধে 50টি আঘাত করতে হয়, বেত্রাঘাত করতে হয়, তার যেখানে সে ব্যক্তি বছরের পর বছর ধরে আরাম আয়েশ করছে, আল্লাহকে ভুলে বসে আছে, নাফরমানি করছে, তার বছরের পর বছরের অপরাধ, তাকে না জানি কত শাস্তির সম্মুখীন হতে হয়। যখনই এই কথা শুনলেন তিনি রিয়েলাইজ করলেন তার অন্তর থেকে দুনিয়ার প্রতি যে চাকচিক্যতা, মোহ ছিল, ভালোবাসা ছিল দুনিয়ার প্রতি, যেই ফিলিংস ছিল দুনিয়ার প্রতি, সব তিনি মুহূর্তের মধ্যেই তার অন্তর থেকে দূর হয়ে গেল। এবং তিনি তার রাজদরবারের সদস্যদেরকে আদেশ করলেন যেন ওই দাসীকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য, এবং তাকে যেন ভালোভাবে চিকিৎসা করা হয়। আল্লাহ আল্লাহ। এছাড়াও আরও অনেক অকেয়া ঘটনা ঘটেছে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাই তার পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাই তার সদকায় যেন আল্লাহ আমাদেরকেও কবুল করে নেয়, আমাদের অন্তর থেকেও যেন দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভ যেন আমাদের অন্তর থেকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দেয়। দর্শকবৃন্দ, যখনই তিনি পরিবর্তন হলেন, দুনিয়ার মহাব্বত যখন তার অন্তর থেকে দূর হয়ে গেল, তিনি সমস্ত বাদশাহিত্ব ছেড়ে তিনি আল্লাহর পথে বের হয়ে গেলেন। ফকিরি বেশ তিনি জীবনযাপন করলেন। ফকিরভাবে ছিঁড়া কাপড়, ছেঁড়া জামা, গরিবী হালাতকে তিনি বেছে নিলেন। পূর্বে কেমন ছিল আর এখন তার অবস্থা কেমন হলো, সামান্য একটি কথার মাধ্যমে তিনি পরিবর্তন হলেন। আসলেই দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কখন কাকে পরিবর্তন করে দেয় কেউই বলতে পারে না। সামান্য একটি কথা হতে পারে যে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তো এর জন্য আমাদের উচিত দর্শকবৃন্দ, আমরা যেন ওলামায়ে মাশায়েখদের সোহবতে থাকি, বিভিন্ন মজলিসে, ইলমে দ্বীনের মজলিসে, দাওয়াতি ইসলামীর মতো মাদানী পরিবেশে আমরা থাকি। কখন মুবাল্লিগের কোন বয়ান, কোন কথার মাধ্যমে কার অন্তর পরিবর্তন হয়, কার তাকদীর পরিবর্তন হয়, কে কখন দ্বীনের পথে চলে আসে, আল্লাহ পাকের পথে ফিরে আসে, কেউই বলতে পারে না। তো এর জন্য আমাদের উচিত ওই সকল ব্যক্তিদের সোহবত নেওয়া যাদের জবান থেকে শুধুমাত্র দ্বীনি কথা বের হয়, যাদের কথা থেকে শুধুমাত্র নেকির দাওয়াত বের হয়, ওই সকল ব্যক্তিদের সোহবত আমাদেরকে অবলম্বন করতে হবে। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় তো প্রায় শেষের দিকে। মূল মাকসাদ, আমাদের যে বিশেষ যে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য এবং অনুষ্ঠানের নাম তাহাজ্জুদ গুজার বান্দা। তো আমরা এই অনুষ্ঠানে তো এটা জানি যে তাহাজ্জুদ গুজার বান্দা কারা ছিলেন, তাদের জীবনী। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনিও তাহাজ্জুদ গুজার বান্দা ছিলেন, আর তার জীবনী আমরা শ্রবণ করলাম। জীবনী বলতে জীবনের সামান্য একটি মাত্র পয়েন্ট, একটি মাত্র মুহূর্ত, একটি মাত্র দিক
আমরা আজকে জানতে পারলাম। একজন বুজুর্গানে দিনের আল্লাহর ওলির জীবনে তো একটি এপিসোডে বলা কখনোই সম্ভব নয়। তো তার তাহাজ্জুদের নামাজের বিষয়ে আমরা ইনশাল্লাহ জানব যে তিনি কিভাবে তার রাতকে অতিবাহিত করতেন। কিতাবের মধ্যে আসছে কখনো রাত্রির কোনো অংশ তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাই ঘুমিয়ে কাটাতেন না। সুবহানাল্লাহ। কোনো রাত্রে তিনি তাহাজ্জুদ কিংবা নামাজ ছাড়া তিনি ঘুমাতেন না, রাত জেগে তিনি ইবাদত বন্দেগী করতেন। তিনি বলেন, যে ব্যক্তি মৃত্যুর পর বিশ্রাম পাবে তার দুনিয়ায় ঘুমের কি প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আমাদের আসল বিশ্রাম, যারা রাত জেগে আমল করে, যারা দিন রাত আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, ঘুমের টেনশন করে না। ঘুম তো মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত ঘুমাতেই হবে। তো দুনিয়ার ঘুমটাকে যদি একটুর জন্য হারাম করা যায়, একটু কমানো যায়, সেটা যদি আল্লাহর পথে আল্লাহর জন্য জাগ্রত হওয়া যায়, ইবাদত বন্দিগিতে কাটানো যায়, তাহলে কবরের ঘুমটা কেমন হবে? কিতাবের মধ্যে আসছে একজন নতুন দুলহার মতো হবে, যে কবরে ঘুমাবে আর উঠে দেখবে কাল কিয়ামত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন ঘুম হবে! তো আমরাও চেষ্টা করব, দর্শক শ্রোতা যারা আমরা দেখছি, তাহাজ্জুদ গুজার বান্দা অনুষ্ঠান যারা আমরা শ্রবণ করছি, দেখছি, আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম আমরাও আমাদের জীবনের মধ্যে এই বিশেষ নামাজকে প্রাধান্য দেব। এই বিশেষ নামাজ যেন আমরাও প্র্যাকটিস করতে পারি, আদায় করতে পারি, সেই চেষ্টা করব। একটা হচ্ছে দর্শকবৃন্দ, তৌফিক আল্লাহ পাকের কাছে চাওয়া। আমরাও দোয়া করছি অনুষ্ঠান থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করেন। একটা হচ্ছে দোয়া করা, আরেকটা হচ্ছে নিজেরও প্রচেষ্টা থাকা যে আমি ওই কাজটি করব। আমার খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু আমি কাজকর্ম করব না, আমি উপার্জন করব না। তাহলে এটা কেমন কথা? আমি মাস শেষে স্যালারি পাওয়ার জন্য অপেক্ষমান থাকব। আমি চাই আমি প্রতি মাসে আমার চাকরি থেকে স্যালারি পাবো, কিন্তু আমি কাজ করব না, অফিসে যাব না। কেমন বোকামি! একবার চিন্তা করে দেখুন তো। অনুরূপভাবেই দর্শকবৃন্দ, আমরা অনেক সময় বলি যে আল্লাহ তুমি তৌফিক দাও, কিন্তু আমার ইচ্ছা নাই, আমার চেষ্টা নাই, আমার প্রচেষ্টাই নেই। তো সেক্ষেত্রে আপনার দ্বারা সেটা ফল কিভাবে আসবে, সেটার ফল পাওয়া কিভাবে আমরা আশা করি? তো আমাদের চেষ্টা করতে হবে, পাক্কা নিয়ত থাকতে হবে, এবং আমরা রাতে কখন উঠব, কখন উঠে আমি নামাজ আদায় করব, সেটার জন্য অ্যালার্ম সেট করে রাখতে হবে। আমি প্রায় প্রতি পর্বেই এই পরামর্শটা আপনাদেরকে দিয়ে থাকি, কেননা আমাদের অনুষ্ঠান তো তাহাজ্জুদ নামাজ নিয়ে, আর কিছু কিছু বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিতেই হবে। হয়তোবা এই পরামর্শটা আপনারা পূর্বে শুনেছেন, কিন্তু অনেক দর্শক তারা হয়তোবা নতুন রয়েছে, তাদের জন্য অনেক সময় কিছু বিষয় রিপিট করতে হয়। আর অনেক সময় দেখা যায় যে একই কথাও যদিও বারবার শ্রবণ করা হয়, সেটা আমাদের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে এটা গেঁথে যায়, অন্তরের মধ্যে এটা গেঁথে যায়। পরামর্শ এটাই দর্শকবৃন্দ, আমরা অনেক সময় যদি আমি ঘড়ির অ্যালার্ম দিই বা মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি আমি রাত 3টার দিকে উঠবো, অনেক সময় কষ্ট হয়ে যায়। আমি ঘুমাতে গেলাম 12টার দিকে বা 1টার দিকে, আমি 3টার সময় যখন অ্যালার্ম দিয়ে রাখবো, অনেক সময় অ্যালার্ম আমি উঠতে পারবো না, অনেক কষ্ট হয়ে যাবে। তো আমার পরামর্শ এটা, আমরা যখনই ফজরের নামাজের জন্য উঠি, কারণ এটা তো ফরজ ইবাদত, এটা তো পড়তেই হবে। যখনই আমরা ফজরের সময় উঠি, সেটার তো একটা অ্যালার্ম থাকে, বা আমরা অ্যালার্ম না দিলেও যারা নিয়মিত আমরা নামাজ পড়ে থাকি আমাদের তো এমনিতেই চোখ খুলে যায়। তো সেক্ষেত্রে আপনারা যখন উঠবেন বা ফজরের অ্যালার্ম দিবেন, তার থেকে আধা ঘন্টা আগে, 15 মিনিট 20 মিনিট আগে আপনি উঠে যান। উঠে আপনি জাস্ট অজু করে, যদি সময় পান 8 রাকাত, যদি সময় না পান 6 রাকাত বা 4 রাকাত কিংবা 2 রাকাত হলেও যেন আমরা এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। অল্প সময় আগে যদি আপনি ফজরের পূর্বে, এমনিতেই তো ফজরের পূর্বেই আমরা উঠি, এর থেকে কিছুক্ষণ আগে যদি আমরা উঠতে পারি, কত বড় নেয়ামত হবে! তাহাজ্জুদের মতো নেয়ামত, সুবহানাল্লাহ, আমরা আদায় করতে পারবো। অনেক মানুষ আছে যে দোয়ার জন্য বলা হয়। আমি আপনাদেরকে দর্শকবৃন্দ বলবো, আমরা যেই পেরেশানিতেই থাকি না কেন, আপনি একবার, জাস্ট একবার, একদিনের জন্য ট্রাই করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ পাক আপনার সেই দোয়া কবুল করবেন ইখলাসের সাথে।
লোক দেখানো নয়, মানুষেরকে শোনানোর জন্য নয়, দেখানোর জন্য নয়, শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি। একবার আপনি এই কাজটা করে দেখুন। আপনার যেই পেরেশানি রয়েছে, আপনি যেই দোয়ার জন্য হুজুরদেরকে বলছেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি অমুক কাজে পেরেশানিতে রয়েছি, অমুক বিষয়ে আমার পেরেশানি রয়েছে, আমার এই কাজটা হচ্ছে না, আমি দোয়া চাচ্ছি। আপনি নিজে একবার দোয়া করে দেখুন না। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজের সময় উঠে রাতের শেষ অংশে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সেই দোয়া কবুল হবে। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় তো আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে তাহাজ্জুদের বিষয়ে এবং ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির বিষয়ে এবং তারও রাতের ইবাদত সম্পর্কে আমরা যতটুকুই শ্রবণ করতে পেরেছি, আল্লাহ তাআলা এটা যেন আমাদেরকে বুঝার এবং আমরাও যেন আল্লাহ পাকের ওই সকল আউলিয়ায়ে কিরাম নেক বান্দাদের মতো যেন আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী পর্বেও আরেকজন আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়া কিরামের জীবনী এবং তার রাতের ইবাদত সম্পর্কে আমরা জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।